আমার একমাত্র ছোট ভাইয়ের অ্যাডমিশন এক্সাম ছিল, তো এই কারণে ও রাজশাহী থেকে ঢাকায় আসছিল আমার বাসায়। এটা হচ্ছে এক্সামের দিন, আমি ওকে এক্সাম দিতে রেখে আসছিলাম। আমার এত খারাপ লাগছিল ওর জন্য, আমার ছোট্ট ভাইটা একা একা এক্সাম দিচ্ছিল। এটা হচ্ছে তার পরের দিন আমার উইকেন্ড ছিল আর আমি তাকে ঘুরতে নিয়ে গেছিলাম। ফার্স্টে আমরা সনিতে চলে গেছিলাম আর ওখানে সনি স্কোয়ারের ফুড কোর্ট থেকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। তারপর আমরা মেট্রো রেলে ওঠার জন্যে মিরপুর 11 নম্বর চলে এসেছিলাম। মিরপুর 11 নম্বর থেকে আমরা মিউজিয়ামে গেছিলাম, কী জানি বলো ওইটাকে, বঙ্গবন্ধু মিউজিয়াম। ওইখানকার ভিউগুলো এত সুন্দর ছিল, 3D। এই যে এই জায়গাটা, ও মাই গড, এত সুন্দর ছিল। আর এখানে আমরা ভাই বোন ঢুকেছিলাম, কিন্তু ওখান থেকে পারমিশন দেয় নাই, পরে আমাদের বের করে দিয়েছিল। তো তারপর মিউজিয়াম থেকে আমরা চলে গেছিলাম লাভ রোডে। লাভ রোডে অনেক ঘোরাঘুরি করছিলাম, অনেক অনেক আড্ডা দিচ্ছিলাম। তারপরে রাজা মামার যে বিখ্যাত চাটা আমি আমার ভাইকে খাওয়াইছিলাম। আমার ভাই তো জাস্ট মুখে নিয়ে বলতেছিল, কি মজা, বেস্ট চা খাইলাম। আমার রাজা মামার চা অনেক মজা লাগে। তো আমরা টোটাল 3টা চা নিচ্ছিলাম, 2 চা আমার আর একটা আমার ভাইয়ের। যদিও আমরা দুইজনে 3টাই টেস্ট করেছিলাম। তারপর হচ্ছে আমরা ওখানে একটা মিনি যে রেস্টুরেন্ট, ওখানে চলে গেছিলাম মোমো টেস্ট করার জন্য। তারপর মোমো টেস্ট করে আবার আমরা মিরপুর 12তে ব্যাক করি পস লঞ্চ রেস্টুরেন্টে ডিনার করার জন্য। ওখানে যাওয়ার পর ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর আমরা যে খাবার অর্ডার করেছিলাম সেটাও চলে আসে। তারপর আমরা ডিনার করি। ডিনার করার পর বের হয়ে যাচ্ছিলাম। যাই হোক, পস রেস্টুরেন্টটা নিজে একটু বলি, এত সুন্দর এই রেস্টুরেন্টটা, আর আমার ভাই এত পছন্দ করছিল এই রেস্টুরেন্টটা। পস লঞ্চ একদমই আমার বাসার কাছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাই বোন বাসায় চলে গেছিলাম। গুড নাইট।